ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما আজকে 23 তারিখ আগামী শুক্রবার হয়তো 10 মাসের এক হবে
জিনিস হবে তাহলে যদি 29 মাস হয় তাহলে এটাই জিলহজের লাস্ট জুমা। আগামী জুমা হবে জিলহজ মাসের 1 তারিখ। সুতরাং জিলহজ মাসের যে সমস্ত করণীয়, বর্জনীয়, শিক্ষণীয়, জানার যোগ্য, মানার যোগ্য, বোঝার যোগ্য তা আজকের জুমাতেই আলোচনার বিষয়। আজকে আমরা শুনবো, জানবো, বুঝবো। কিন্তু কেমন যেন আমাদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ, মানার আগ্রহ, বোঝার আগ্রহ একেবারেই ক্ষীণ হয়ে আছে। আর এ কারণেই আল্লাহ আমাদের উপর আর আল্লাহ নারাজ বিধায় সব আজগুবি ঘটনা ঘটেছিল। এবছরে আপনারা যে সমস্ত যে মাত্রায় গরম দেখছেন, আপনাদের লাইফে মনে দেখছেন বলেন, এই মাত্রায় এই বছর এই মাত্রায় তুফান দেখছেন আপনাদের লাইফে, এইরকম তুফান কোনোদিন দেখছেন এত লং টাইম? সবকিছুই ব্যতিক্রম, আজগুবি। এমন হয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল আরদি ওয়াল বাহর, জমিনে এবং সমুদ্রে যত রকমের বিপর্যয়, যত রকমের বিপদ, আপদ, মুসিবত তোমরা দেখবে প্রকাশিত হবে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যে অপরাধ করে, মানুষ যে অন্যায় করে, পাপ করে, এই পাপ আর অন্যায় আর অপরাধের ফসল হিসেবে, ফলাফল হিসেবে এই সকল মুসিবত বিপদ আপদ আমাদের আসে। মানুষ অন্যায় কখন করে? কিছু অন্যায় করে জেনে, আর কিছু অন্যায় করে না জেনে। এখন আমি জানি না বলে অন্যায় করছি, এটা একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু যদি করে তার ব্যাপারে ক্ষমা করা যায়। কিন্তু একজন 40, 50, 60 বছরের মানুষ যদি বলে যে আমি আইন জানি না তাই অন্যায় করছি, রাষ্ট্রবিরোধী কাজ করছি, আমি আইন জানি না তাই আমার ঘরে অস্ত্র রাখছি, আমি আইন জানি না তাই আমার ঘরে মাদক রাখছি, আমি আইন জানি না তাই অবৈধ কাজকর্ম আমি করি, এই কথা বলে কোন বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ সারা পাবে না। সারা পাওয়ার কথা তো আল্লাহ তাআলার আদালতেও আমরা এলেম জানি না, আল্লাহর আইন জানি না বলে আমরা পাপ কাজ করে যাচ্ছি বলে কোনো সার নেই। আল্লাহ তাআলার আইন আমাদের প্রত্যেকের জন্য জানাটা ফরজ। আল্লাহর আইন আমাদের প্রত্যেকের জন্য জানা কি ফরজ। এই জন্য যে জেনে অন্যায় করবে তার অপরাধ হবে একটা, আমি জানি কিন্তু নফসের ধোঁকায় ভুল করে ফেলেছে, শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছে। আর যে না জেনে করবে তার অপরাধ হবে দুইটা, একটা হলো অপরাধ করলি কেন, বলে আমি জানি না, আমি জানলি না কেন, কয়টা অপরাধ?
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পরিবেশের আগে করে আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যে না জেনে অন্যায় করবে তার অপরাধ দুইটা। একটা হলো অপরাধ করলি কেন, বলে আমি জানি না, তুই জানবি না কেন, ওইটা অপরাধ। দ্বিতীয়, আজকের পৃথিবীতে যত অন্যায়, যত অপরাধ, যত পাপাচার চলতেছে, এর দ্বারা কি মানুষ এক অপরাধে অপরাধী হচ্ছে না ডবল অপরাধে অপরাধী হচ্ছে? বুঝাইতে পারছি বিষয়টা? ডবল অপরাধে অপরাধী। একটা হলো সুদ হারাম, সবাই জানি, তাও ঘরে খেয়ে যাচ্ছে। ঘুষ হারাম, সবাই জানি, তাও কেমন যেন রাষ্ট্রীয় ভাবে ওপেন চলতেছে ঘুষ। এই চাকরি লাগলে এত টাকা দেওয়াই লাগবে, এই কোটাতে এত টাকা দেওয়াই লাগবে, এটা একটা সিস্টেম হয়ে গেছে। ঘুষ এখন মানে অঘোষিত বৈধ, অঘোষিত বৈধ একটা বিষয়। এইভাবে আমাদের পাপাচার খুব ভালোভাবে চলতেছে। সবচেয়ে বড় পাপ, যেই পাপের কারণে আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, যেই পাপের কারণে আল্লাহ তাআলার ডাইরেক্ট গজব আসে, যেই পাপের কারণে মহামারী, ঘূর্ণিঝড়, ভূমিকম্প আসে, সেটি হলো অবৈধ যৌনাচার। সেটা এখন এমন আত্মাস হয়ে গেছে যে মিডিয়াতে শোনা যায় যে বাংলাদেশের আইনে নাকি এটা 200 টাকার মামলা। কয় টাকার মামলা? এই অপরাধের জরিমানা কয় টাকা? তাহলে যেই অপরাধের জরিমানা 200 টাকা হয়, তাহলে এই অপরাধ কতটা হালকা? অথচ এর কারণে আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, এর কারণে মহামারী শুরু হয়, ভূমিকম্প শুরু হয়, ভূমিধস শুরু হয়। আপনারা জানেন কওমের লোক যখন অবৈধ যৌনাচার চালিয়েছিল, আল্লাহ তাআলা নারাজ হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে তুমি পুরা কওমকে একদম মাটির নিচে হাত দিয়ে এরকম উপরে উঠায় আবার উল্টায় যেমন আল্লাহ তাআলা হুকুম করলেন ঠিক সেভাবেই পুরা কওমকে উল্টিয়ে দেওয়া হয়েছে। এত ভূমিকম্প, এত ভূমিধস, এত বন্যা, এত দুর্যোগ, প্রতিদিন শত শত মানুষ নিয়ন্ত্রণহীন ভাবে প্রাণ ত্যাগ করতেছে। এরপরেও আমাদের বুঝে আসতেছে না যে আমাদের তওবা করা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান, সকলেই বলি আমিন। আমল করবার তৌফিক দান, সকলেই বলি আমিন। আর সবচেয়ে বড় যেটা অপরাধ, যে অপরাধের কারণে এত অপরাধ সংঘটিত হচ্ছে, সেটি হলো গণহারে আলেম বিদ্বেষী মনোভাব তৈরি হওয়া। মানুষ যদি চিকিৎসা বিমুখ হয়, তখন নানাবিধ রোগ শোকে জর্জরিত হয়ে যাবে। মানুষ যদি আইনের অভাবে ভোগে, দেখা গেল একটা এলাকার ভিতরে উপযুক্ত জজ নেই, আদালত নেই, আইন নেই, আইনের প্রয়োগ নেই, তখন ওই এলাকার ভিতরে নানান রকমের চুরি, ডাকাতি, সন্ত্রাসী অপরাধ সংঘটিত হবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো এলাকায় আলেম না থাকে অথবা আলেমের মান্যতা না থাকে, আলেমকে যদি সম্মান না দেওয়া হয়, আলেমকে যদি মান্য না করা হয়, তাহলে ওই এলাকার মধ্যে মানুষ ঈমান হারা হয়ে পড়বে। আমল তো যাবেই যাবে,
আজকে এটা একটা শুধু আঞ্চলিক ইস্যু নয়, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে সারা দুনিয়ার মানুষকে আলেম বিমুখ করো। আর এইটা তৎপরতা হিসেবে আলেমদের নামে বিভিন্ন রকমের মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সামাজিক মিডিয়ায় বিভিন্ন রকমের মিথ্যাচার এবং তিলকে তাল বানিয়ে আলেম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী বিভিন্ন রকমের তথ্য প্রচার করা হচ্ছে এবং মনে মনে আলেম বিদ্বেষী আলাপ আলোচনা চালানো হচ্ছে, যাতে করে মানুষ আলেমের কাছে না যায়, মাসলা না জানে, ঈমান সম্পর্কে সচেতন না হয়। কারণ আলেমের কাছে গেলেই আলেমরা বলে যে সুদ খাওয়া যাবে না, ব্যাংকে টাকা রাখা যাবে না। আলেমের কাছে গেলেই আলেমরা বলে ঘুষ খাওয়া যাবে না, ঘুষের লেনদেন হলো হারাম। আলেমের কাছে গেলেই আলেমরা তওবা করায়, আজকে থেকে তওবা করেন, আর কোনোদিন সুদ খাবেন না, ঘুষ খাবেন না। আলেমের কাছে গেলেই আলেমরা নসিহত করে, তাকে মসজিদ মুখী করে, নামাজি বানায়। আর এগুলো করলেই সুদী মুহাম্মদের ব্যবসার সমস্যা হয়। ঘুষ বাণিজ্য যারা করে তাদের ব্যবসার বড় ধরনের ভাটা পড়ে, আর এগুলোর উপরে যারা তাদের মসনদ টিকিয়ে রাখে তাদের মসনদ নড়বড়ে হয়ে যায়। সুতরাং এই সুদ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, সন্ত্রাস বাণিজ্য, সেন্টার বাণিজ্য যারা করে বড় বড় মসনদে টিকে আছে, এদের সেই মসনদ ঠিক রাখতে হলে সাধারণ মানুষকে আলেম বিদ্বেষী বানাতে হবে। এটা তাদের একটি বাণিজ্যিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই কারণে এগুলো কোটি কোটি টাকা খরচা করে সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, শত ষড়যন্ত্র চক্রান্তের পরে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের দেশে প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আলহামদুলিল্লাহ মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, দ্বীনি আলোচনা, বয়ান, বক্তৃতা হচ্ছে। জুমার নামাজে কোরআন হাদিসের আলোচনা থেকে আমরা আল্লাহ রাসূলের ইনফরমেশন পাচ্ছি। যতটুকু সাহিত্য আমরা এই চেষ্টা করতেছি আমল করার জন্য, ঠিক কি? এই কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অন্য অন্য বিশ্বের দেশের তুলনায় অনেক ভালো। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তো যখন আজকে জিলহজ মাসের কত তারিখ? জিলহজ মাসের 23 তারিখ। হতে পারে আজকের জুমাই এই মাসের শেষ জুমা। কারণ মা যদি 29 হয়, আগামী জুমা হবে জিলহজ মাসের 1 তারিখ। তো জিলহজ মাসের যে কাজগুলো করণীয় তার ভিতরে অন্যতম একটি, এই মাসের শেষে জিলহজ মাসের আগেই আমাদের হাত পা এর নখ কাটা, চুল, গোবরের লোম, গুপ্তস্থানের লোম, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পুরা আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যাওয়া। কেন? এই সময়গুলোর মাঝেই, এই যে আমি গত জুমাতেও আলোচনা করেছি এবং আজকেও সেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, সূরা সাফফাতের 103 থেকে নিয়ে 107 পর্যন্ত যে আয়াত তেলাওয়াত করেছি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিমের ছেলে ইসমাঈল তার বয়স কতটুকু হলো যে সে দৌড়াইতে শিখছে। একজন বাচ্চা দৌড়াইতে শেখে কখন? 7 থেকে 8 বছর বয়সে দৌড়ঝাঁপ করতে পারে। এই ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এতটুকু বয়স
যখন ইসমাইলের হলো, ইব্রাহিম এসেছেন, এসে বলতেছেন, ইয়া বুনাইয়া, আমার বাবা, ইন্নী আওয়াতুল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি, ফানজুর, তুমি একটু নজর করো, চিন্তা করো, গবেষণা করো, থিসিস করো, মাযা তারা, এরপরে তুমি চিন্তার পরে রায় দাও। বাচ্চা চিন্তার জন্য একদিন, 2 দিন, 5 দিন সময় নেয় নাই, সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া আবাদি, ও আমার বাজান, ও আমার আব্বাজান, ইফআল মা তু'মার, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যে নির্দেশ হয়েছে, যে আদেশ হয়েছে, আপনি সেই আদেশকে বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, অবশ্যই আপনি আমাকে পেয়ে যাবেন, আল্লাহ তাআলা যদি চায়, মিনাস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। আমাকে আপনি ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি ইসমাইল কোরবান হয়ে যাব, আমাকে জবাই করা হবে, আমি লাশ হয়ে যাব, এতে আমার বিন্দু মাত্র কোনো আপত্তি নেই, আমি ধৈর্য ধারণ। এটা গল্প হিসেবে শুনলে আমাদের ভিতরে ফিলিংস তৈরি হবে না। এটা এমন ভাবে শুনতে হবে, এটা এমন ভাবে ভাবতে হবে, এটা এমন ভাবে চিন্তা করতে হবে যে আমি আমার সন্তানকে দেখে যদি এই কথাটা বলি, আমার সন্তান আমাকে কি রিপ্লাই দেবে, আমার সন্তানকে আমি কতটুকু আল্লাহ চেনাইছি, রাসূল চেনাইছি, আল্লাহর হুকুমের গুরুত্ব কতটুকু বুঝাইছি, বলেন বুঝাইছি আমরা আমাদের সন্তানদেরকে। ইব্রাহিমের উপর ইসমাইলকে কোরবানি দেওয়ার নির্দেশ হয়েছে, আর আমাদের উপর নির্দেশ হয়েছে, আল্লাহ রাসূল বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু সাবআ, আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। কি বলেছেন? নামাজের নির্দেশ দাও। নামাজটা কি? এটা তাকে উপলব্ধি করাও, বুঝাও। আমরা নির্দেশ দেই, নামাজ পড়, নাহলে কিন্তু 10টা বাড়ি পারবে না। এতে আপনার বাচ্চা কোনোদিন নামাজ পড়বে না। মোবাইলের কথা তো বলা লাগে না যে মোবাইল দেয়, কারণ মোবাইল আপনি হাত থেকে দিতে পারেন না। টিভির কথা তো বলা লাগে না। নামাজের কথা কেন বলা লাগে? তার কারণ হলো মোবাইলের মজা আপনিও পেয়েছেন, বাচ্চাকেও চাইছেন। টিভির মজা আপনিও চেখেছেন, বাচ্চাকেও চাইছেন। কিন্তু নামাজের মজা আপনিও চাখেননি, বাচ্চাকেও চাখান নাই। আপনিই তো নামাজ ঠিক মতো পড়েন না, আপনিই তো আল্লাহকে ঠিক মতো জানেন না, আপনিই তো আল্লাহর বরত্ব, রাজমত, হাইবত আর কুদরত সম্পর্কে কিছু জানেন না, আপনিই তো আলেম ওলামাদের সামনে কখনো বসেন না, আপনিই তো দাওয়াতে তাবলীগের মেহনতের 3টা দিন পর্যন্ত সময় লাগান নাই। তো আপনিই তো আল্লাহ বিমুখ। আপনার সন্তান 7 বছর যার বয়স, সে কি করে আল্লাহ মুখী হবে? আরে ইসমাইল তো এমন মায়ের কোলে বড় হয়েছে, 7টা বছর কাটাইছে, যে মা পানি শূন্য, খাবার শূন্য, ছায়া শূন্য, মরুভূমি, আকাশের নিচে আল্লাহর উপর ভরসা করে থেকেছে, এবং সেই জায়গায় আল্লাহ তাআলার নিকটে এমন ভাবে ভরসা করেছে,
আল্লাহ ওই অবলা নারীর দোয়াকে কবুল করে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের পানি আর জমজমের কূপের ব্যবস্থা করেছে। ওই মায়ের কোলের সন্তান ইসমাইল, ওই মায়ের মা হলো শিক্ষিকা আর ছাত্র হলো ইসমাইল। মা হলো মায়ের কোল হলো তার স্কুল আর সেই স্কুলের ছাত্র হলো ইসমাইল। সুতরাং হাজেরার মতন শিক্ষিকার ছাত্র যদি ইসমাইল হয়, হাজেরার কোলের মতন স্কুলের ছাত্র যদি ইসমাইল হয়, হাজেরার সেই মক্কার পরিবেশের মতন জায়গায় যদি ইসমাইল বড় হয়, তাহলে সেই ইসমাইল কেন বলবে না ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি আপনার উপর আল্লাহ তাআলার নির্দেশকে বাস্তবায়ন করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের বাচ্চাদের চোখ ফোটার আগেই কুকুরের কার্টুন কিনে দেই, বিড়ালের কার্টুন কিনে দেই, কিন্তু বাইতুল্লাহ চেনাই না, মসজিদ চেনাই না, আল্লাহ চেনাই না, রাসূল চেনাই না, মদিনা চেনাই না, আল্লাহ তাআলার পুত্র সম্পর্কে বলি না। ছোট ছোট বাচ্চাকে শিখা যে তোমার রব কে, বলে আল্লাহ। তোমাকে খাওয়াই কে, বলে আল্লাহ। তোমাকে পড়াই কে, বলে আল্লাহ। তোমাকে বাঁচাই কে, আল্লাহ। তোমাকে মারে কে, আল্লাহ। আপনি তো আপনার বাচ্চাকে, আপনার স্ত্রী, তার সন্তানকে এভাবে ঈমান শিখাবে। পক্ষান্তরে এনজিওর যে সমস্ত স্কুল আছে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে বেঈমানি শিখায়। কি শিখায়? বেঈমানি শিখায়। চোখ বন্ধ করো, বলছে আল্লাহ আমাকে চকলেট দাও, তো বাচ্চা হবে আল্লাহ আমাকে চকলেট দাও। চোখ খোলো, বুঝছে চকলেট পাইছো, বলে না পাই নাই। তাহলে আল্লাহ তোমাদেরকে চকলেট দেয় না। এবার চোখ বন্ধ করো, বলে চোখ বন্ধ করছো, বলে মিস আমাকে চকলেট দেন, বলে মিস আমাকে চকলেট দেন, তো চকলেট হাতে দিয়ে দিচ্ছে। এবার চোখ খোলো, বলে হ্যাঁ চোখ খুলছি। চকলেট পাইছো, বলে হ্যাঁ পাইছি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ কি চকলেট দিতে পারে? বলে না। বলে তোমাদের মিস বা ম্যাডামকে চকলেট দিতে পারে? বলে হ্যাঁ। এইভাবে আজকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে যে সমস্ত পাড়া গায়ে মহল্লায় আমাদের সন্তানদেরকে বিভিন্ন রকমের স্কুলের নাম দিয়ে শিক্ষা দিচ্ছে, সেখানে এইভাবে বেঈমানি শিখাচ্ছে। রাগ করলেন? এটা কি সত্য না অসত্য? সত্য। সত্য, এর প্রমাণ আমাদের কাছে আছে। সে জায়গায় আপনার সন্তানকে নিজে ঈমান শিখান, আল্লাহ চেনান, রাসূল চেনান। না হলে যেই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে ঈমান শিক্ষা দেবে, কালিমা শিক্ষা দেবে, নামাজ শিক্ষা দেবে, ওযু শিক্ষা দেবে, তাহারাত শিক্ষা দেবে, কোরআন তেলাওয়াত শিক্ষা দেবে, ওই রকম প্রতিষ্ঠানে আপনার কোমলমতি বাচ্চাকে দিয়ে দেন। আপনার বাচ্চা ইনশাআল্লাহ ইসমাঈলের মতন ঈমানদার বাচ্চা হিসেবে গড়ে উঠবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে ইসমাঈল যখন রাজি হয়ে গেল, এইবার তো আর কোনো বাধা প্রতিকূলতা নেই। ইসমাঈলকে কোরবান দেবে, কিভাবে কোরবানি দেবে পরিকল্পনা করতেছে। এই কাজগুলো ঘটেছিল জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের মধ্যে। বারবার স্বপ্ন দেখতেছিল, বারবার ভাবতেছিল আমি কি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেব না আমার বাচ্চার মুহাম্মদকে প্রাধান্য দেব। অবশেষে জিলহজ মাসের 10 তারিখে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম
বাপ বেটা মিলে পরামর্শ করতেছে। যাওয়ার পথে জামরায় তিনটা জায়গায় শয়তান ইসমাইলকে বলতেছে, ও ইসমাইল, তুমি কোথায় যাও? আমি আমার বাবার সাথে যাইতেছি। তোমার বাবা তো তোমাকে জবাই করবে, এরকম নিষ্ঠুর বাবার সাথে তুমি যাও না। যেই বাবা নিজের সন্তানকে জবাই করে দেয়, এরকম নিষ্ঠুর, এরকম কথা বাবার সাথে তুমি যাও না। তোমাকে কাটবে, টুকরা টুকরা করবে, এরকম নানান রকমের প্ররোচনা দিয়ে ইসমাইলের মনকে উল্টানোর প্রচেষ্টা চালাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম কি বলছে? কিছু করছে? কি করছে? শয়তানের কথা শুনছে? হ্যাঁ, কি করছিল? শয়তানকে পাথর মারছে। শয়তানকে কি করছে? পাথর মারছে। ওখানে ছোট ছোট কঙ্কর থাকে, ওই কঙ্কর তুলে শয়তানের গায়ে 7টা কঙ্কর মারছে। এই জন্য কিয়ামত পর্যন্ত ঈমানদার বান্দাদের আল্লাহ তাআলা ওই ইসমাইলের কঙ্কর মারাটা এত ভালো লাগছে যে আমার হুকুম পালন করতে গিয়ে বাপ কইয়া ছেলে কইয়া বাধা দিতে আসছে শয়তান পাথর খাইছে। তাই কিয়ামত পর্যন্ত প্রতি বছর এই তারিখগুলোতে আমার ঈমানদার বান্দাদের হাতে শয়তানদের পাথর খাওয়া। এই জন্য 10, 11, 12 3 দিন পর্যন্ত ওই জামরায়, যেখানে ইসমাইল যে 3টি জায়গায় পাথর হয়েছিল, 3 জায়গায় হাজী সাহেবরা কি করেন? পাথর। ওইখানে ইসমাইল আলাইহিস সালামকে যে জায়গাটাতে শোয়াইছিল, ওই জায়গাটা এখনো চিহ্নিত করে রাখা আছে। আমরা দেখেছি, আমাদের সাথে যে সমস্ত হাজী সাহেবরা গিয়েছিলেন, আমাদের তাদেরকে দেখিয়েছি। আবার তারা যদি দেয়, আবার দেখবো ইনশাআল্লাহ। চাক্ষুষ জিনিস, এগুলো কোনো কাল্পনিক গল্প নয়। এটা কোনো কথা হলো, এটা মনে হয় বানোয়াট গল্প। ইব্রাহিম তার ছেলেকে জবাই করতে নিয়ে গেছে, এই সমস্ত আজগুলি কথা কই পায়? বলে না, এগুলো কোনো বানোয়াট না, এগুলো বাস্তব চিত্র। আপনি এখনো মিনার ময়দানে গিয়ে, যেখানে হাজিরা জামরায় পাথর মারে, তারই ওই পাশে ডান দিকে তাকাইলে দেখবেন যে একটা চিহ্নিত জায়গা রয়েছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে জবাই করেছে। এইবার আসেন, ইসমাইল বলতেছে, আব্বাজান, আমাকে তো আল্লাহর হুকুমে জবাই করবেন, ভালো কথা। আমার হাত পাটা দেখে নিয়ে দেখার কারণে হাত পা নাড়াচাড়া দিলে হতে পারে আপনার গায়ে লেগে যাবে, যদি হয়ে যাবে, অথবা আল্লাহর হুকুম পুরা করতে ব্যাঘাত করতে পারে। 2 নাম্বার, আপনার চোখটাকে বেঁধে নিয়েন, কারণ আপনার চোখ যদি খোলা থাকে, রক্ত দেখার সাথে সাথে ছেলের রক্ত দেখে আল্লাহর হুকুম পালন করতে বাধাগ্রস্ত হতে পারে। সুতরাং আপনার চোখটাকে বেঁধে নিয়েন। 3 নাম্বার আরজ হলো, আমার রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে দেবেন, যেহেতু আমি আর দুনিয়াতে কোনোদিন থাকবো না। আমার আম্মা যখন আমার কথা মনে করবে, আমার জামাটাকে দেখে ছেলে দেখার স্বাদ পেয়ে যাবে। আমার ছেলের পরামর্শ শেষ, হাত পা বেঁধে উপর করে শোয়াইছে, ছুরি দিয়ে এইভাবে বাম হাত দিয়ে ধরে এক হাত দিয়ে নিচ দিয়ে বসে দিচ্ছে, কিন্তু ছুরিতে কাটে না। একবার 2বার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, কাটে না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠালেন, বলেন, ও জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বার গলা ছুরির সাথে লাগাইয়া দাও। যেই না ইসমাইলকে সরাইয়া দুম্বার গলা ছুরির সাথে লাগাইয়া দিছে,
এইবার তো ছুরি কেটে ফেলেছে, রক্ত প্রবাহিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন ইব্রাহিমের কিন্তু চোখ বাঁধা, ইব্রাহিমের কি চোখ বাঁধা, হাতে রক্ত লাগছে, ছুরিতে পোঁচ দিছে। তো ইব্রাহিম কি মনে করতেছে? ছাগল জবাই করছে মনে করছে না ছেলে জবাই করছে মনে করছে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে, ছেলেকে জবাই করার স্বপ্ন দেখছিলে, ছেলেই তুমি জবাই করছো। তুমি পশু জবাই করো নাই, পশু আমি জবাই করছি। পশু তুমি ইব্রাহিম জবাই করো নাই, পশু আমি আল্লাহ জবাই করেছি। কে জবাই করেছে? আমি আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে তোমার ছেলের গলাকে সরাইয়া পশুর গলা লাগাই দিয়েছি। ইব্রাহিম ছুরির পর্দায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা সারা কায়নাত থেকে এই দৃশ্য দেখে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে যখন জিবরাইল এসে ইসমাঈলকে সরাইয়া দুম্বার গলাকে সেখানে লাগিয়ে দিছে, দুম্বা জবে হয়ে গেছে। জবে হওয়ার পরে যখন ইব্রাহিম চোখ খুলে দেখতেছে জবে হয়ে গেছে দুম্বা, আর ছেলে ডান পাশে দাঁড়িয়ে আছে হাসতেছে। সবাই মিলে শুকরিয়া আদায় করছে আর বলছে ওয়ালিল্লাহিল হামদ, বলে না ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের কথাকে একত্র করে তাকবীরে তাশরীফ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত ওই ইব্রাহিম এই তাকবীর পড়েছিল। তার অনুসরণে সকল হাজিরা মিনা, মুজদালিফা, আরাফায় এই জিকির কন্টিনিউ চালাবে। তাদের সুরে সুর মিলিয়ে সারা পৃথিবীর ইমানদার বান্দারাও যেন এই তাকবীর বলে, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব করে দেওয়া হয়েছে ইমানদার বান্দাদের প্রতি যে তোমরাও পৃথিবীর যে যেখানে থাকো না কেন, তুমি আমেরিকা থাকো, অস্ট্রেলিয়া থাকো, কানাডা থাকো, বাংলাদেশ থাকো, পাকিস্তান থাকো, হিন্দুস্তান থাকো, আফ্রিকায় থাকো, এশিয়ায় থাকো, ইউরোপে থাকো, যেখানেই থাকো না কেন, তোমার নারীর টান মক্কার সাথে, তোমার নারীর টান হজের সাথে, তোমার নারীর টান আরাফার সাথে। সুতরাং আরাফায় আমার ইমানদার বান্দারা ওই ইব্রাহিমের সুরে সুর মিলিয়ে তাকবীর তাশরীফ করতেছে। সুতরাং তোমরাও তার সুরে সুর মিলিয়ে পড়ো। কখন পড়বা? তোমাদের জন্য স্মরণ রাখা যেন ভুলে না যাও, এই জন্য তোমাদের জন্য নিয়ম করে দিলাম। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানো হয়ে গেলে কমপক্ষে একবার তাকবীর তাশরীফ করা তোমার জন্য ওয়াজিব। এখন যারা নামাজই পড়ে না তাদের জন্য কি? যারা নামাজ পড়ে তাদের জন্য তাকবীর তাশরীফ কি ওয়াজিব। আর যারা নামাজ পড়ে না তারা তো মরেই না, তাদের পড়া লাগবে না। সারা বছর নামাজ না করে আপনি এক ধরনের গুনাহ করতেছেন, আর এই 4টা দিন নামাজ না পড়ে আপনি 2 ধরনের গুনাহ করতেছেন। একটা হলো ফরজ তরকের গুনাহ, আর একটা হলো ওয়াজিব তরকের গুনাহ। এই কয়টা দিন আপনার গুনাহ হইতেছে ডবল ডবল। সুতরাং মুসলমান হয়েছেন, কত বড় আল্লাহর শুকরিয়া। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মতন আল্লাহর দোস্তের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, কুরবানি পেয়েছি। সুতরাং এই কুরবানি আমরা ভুলে থাকবো, ইসমাঈলের ইতিহাসকে আমরা স্মরণ করবো না, তাকবীর করবো না, নামাজ পড়বো না, কুরবানি দেবো না, এমনটা যেন না হয়, এমনটা যেন
আজকে আর সময় নেই, ইনশাআল্লাহ এই দুটি আমল আপনারা করবেন। একটি হলো 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরীফ পড়তে হবে। আর জিলহজ মাসের আগেই সারা শরীর কাঠ সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করব। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ কোরবানি করার আগ পর্যন্ত শরীরের কোনো চুল দাড়ি নখ কোনো কিছু রাখবো না, তাহলে আরেকটা কোরবানির সওয়াব পেয়ে বাকি থাকলো কোরবানি কারোর উপর ওয়াজিব, কারোর উপর ওয়াজিব না। কোরবানি সংক্রান্ত আরো কিছু মাসলা মাসাইল আছে, এগুলো নিয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী জুমায় আলোচনা করবো। যেহেতু আগামী জুমাই আমার এই বছরের জন্য হজের আগে শেষ জুমা, কারণ শনিবারে আমি ঢাকায় থাকবো, রবিবারে তো আমার ফ্লাইট ইনশাআল্লাহ। তো আগামী শুক্রবার আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে এবং কোরবানি সংক্রান্ত কিছু প্রয়োজনীয় আলোচনা আমরা করার চেষ্টা করবো।